আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। শিক্ষাব.com এর পক্ষ থেকে আপনাকে আরো একবার স্বাগত। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে একটা হোম পেজ আমরা ডিজাইন করতে পারি এবং আমরা ডিজাইন করা অলরেডি শিখেও গিয়েছিলাম। এখানে এখানে আমরা এরকমের একটা ল্যান্ডিং পেজের হোম পেজ বা মাদার পেজ যেটাকে বলা হয়, মাদার পেজ থেকে যে কোনো পেজে যেতে পারে, সেটা আমরা ডিজাইন করা অলরেডি শিখে ফেলেছি। আজকে আমরা শিখবো কিভাবে একটা হোম পেজের একটা প্রোডাক্ট থেকে ক্লিক করলে সিঙ্গেল একটি ল্যান্ডিং পেজে নিয়ে যায় আমাদেরকে। এই রকমের একটা ল্যান্ডিং পেজ আমরা কিভাবে বানাতে পারি সেটাই আজকে আমরা দেখাবো। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই, আমাদের অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। অ্যাডমিন প্যানেল তো অবশ্যই আপনারা লগ ইন করতে পারেন। আমরা জানি আমাদের ফানেল থেকে আমাদের হোম পেজটা আমরা তৈরি করেছি। এখন আমরা যেহেতু আরেকটি ল্যান্ডিং পেজ তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা আরেকটি ফানেল নেব। আরেকটা ফানেল নেওয়ার জন্য আমরা এখানে ডাউন সাইডে দেখতেছি ক্রিয়েট নিউ ফানেল। নিউ ফানেল আমরা ক্রিয়েট করে দিলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নেব। ওকে, এই পেজ ফুড এটাকে আমরা নিয়ে নেই, ইম্পোর্ট ফানেল। এখন আপনি এখানে আপনাকে ফানেল নাম দিতে বলতেছে। আর ফানেল নাম তো আপনি যে কোনো একটা নামই দিতে পারেন, বাট আপনি যেই প্রোডাক্টটার জন্য ফানেলটা ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি সেই প্রোডাক্টটার নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমি যে টক্সিগন টক্সিগন নামে ক্রিয়েট করব, ওকে আমি টক্সিগন নামটা দিয়ে দিলাম ইম্পোর্ট ফানেল। ওকে, একটু আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করলে আমাদের ফানেলটি বা যে টেমপ্লেটটি আছে টেমপ্লেটটি ইম্পোর্ট হয়ে আমাদের সাথে বা আমাদের সামনে চলে আসবে। ওকে, আমাদের সামনে আমাদের যে ফাইনালি চলে এসেছে। আমরা তো এর আগে আলোচনা করেছিলাম যে আমরা পেড ফুড যে সেলস ল্যান্ডিং পেজ, এটা যদি আমরা ভিউটা দেখি যে এটা দেখতে কেমন, যে এখানে ভিউ স্টেপ আছে, এখানে ক্লিক করি, দেখি পেড ফুড সেলস ল্যান্ডিং এর ভিউটা কেমন দেখাচ্ছে। ওকে, যে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে একটা রেডি টেমপ্লেট। আপনি চাইলে জাস্ট রেডি টেমপ্লেটটাকে এডিট করতে পারেন। এডিট করে এখানে রেডি করা আছে, আপনি শুধু আপনার কন্টেন্টগুলো এখানে দিয়ে দেবেন। আপনার কন্টেন্ট বলতে আপনার ইমেজ, আপনার টেক্সট, আপনার ভিডিও দিয়ে আপনি এগুলো তৈরি করে নিতে পারবেন। আপনাকে নতুন করে লেআউট ক্যাটালগ তৈরি করতে হবে না, এটার জন্য হচ্ছে রেডি টেমপ্লেট। এখন যেহেতু সবকিছু আমাদের নিজেদের মতো করে ক্যাটালগ গুলো তৈরি করে নেব, সেই ক্ষেত্রে আমাদের রেডি টেমপ্লেটের কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট এখান থেকে চেক আউট এবং থ্যাংক ইউ দুইটা পেজ রাখবো, রেডিটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, তারপরে আমরা কি করব, আমাদের চলে যেতে হবে আমাদের যে চেকআউট এডিটর আছে, চেকআউট এডিটর থেকে আমাদের যাবতীয় সিঙ্গেল ল্যান্ডিং পেজে যে ইনফরমেশনগুলো আছে, কন্টেন্টগুলো আছে, আমরা সেগুলো দিয়ে সিঙ্গেল ল্যান্ডিং পেজটি আমরা তৈরি করে ফেলবো। আশা করি আপনারাও ডোমেন হোস্টিং কিনে ফেলেছেন অলরেডি, কিনে আমাদের এগুলো প্র্যাকটিস করতেছেন এবং আপনি আপনার বিজনেসে শিখে ফেলেছি যে আমরা এই পেট ফুড চেকআউট নামে এগুলো এখানে আছে। আমরা এই নামটা কিভাবে পরিবর্তন করব, এখানে যেহেতু আমরা টক্সিগন নামের প্রোডাক্টের কাজ করতেছি, আমরা চেকআউটটাকেও টক্সিগন নামে দিয়ে দেব, যেটা আমরা অলরেডি হোম পেজের সময় শিখে ফেলেছি। এখান থেকে আমরা আসবো সেটিংস থেকে এখানে আমাদের একটা এডিট অপশন আসবে, আমরা সেখানে টক্সিগন দিয়ে দেবো। এখানে তো তাদের ডিফল্ট যে পেজ ফুড আছে ওখানে ওটা লেখা আছে, আমরা টক্সিগন দিয়ে, অথবা চেক আউটটা থাকতে পারে, না টোটালটাকে আমি টক্সিগন দিয়ে দিই। ওকে, টক্সিগন সেভ। তারপরে এখানে আপনার সেটিংসে আসবেন, আসার পর আপনার ইউআরএলটা চেঞ্জ করবেন। ইউআরএল বলতে স্টেপ সিলেক্ট, এখানে স্টেপ সিলেক্ট লেখা আছে। এখানে আপনারা হয়তো যেহেতু নতুন, সেই ক্ষেত্রে ইউআরএল স্ল্যাগ এগুলো এগুলো চিনেন না হয়তো। ইউআরএল স্ল্যাগ অথবা লিঙ্ক এগুলো সেম কথা, একই কথা, ভিন্ন নাম, কিন্তু দুটোটার কথা একই। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ওয়েবসাইটের নাম যে ভেষজি.com, তারপরে স্টেপ,
তারপর টক্সিকন, তার মানে এখানে প্রোডাক্টের নামটা ইউআরএল ভিতরে দেওয়া আছে, এটা একটা ইউআরএল অথবা লিংক অথবা স্ল্যাগ। স্ল্যাগ হচ্ছে এটা, এই স্ল্যাগের ভিতরে যে আপনি ভেষজ.com স্টেপের পরে আপনি কি রাখতে চাচ্ছেন যে স্ল্যাগ, আপনি যদি কাউরে আপনার এই পেজটা শেয়ার করেন কারো হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে, তখন কি হবে, তখন তার সামনে এই নামটা পুরো ইউআরএলটা শো হবে নাম সহ। আপনার যদি অন্য নাম থাকে সেই ক্ষেত্রে সেই নামটা শো হবে। তার মানে আপনার সব থেকে বেটার ওয়ে হচ্ছে আপনার ইউআরএল স্ল্যাগটা চেঞ্জ করে নেওয়া, এবং এটা অবশ্যই নিতে হবে, না নিলে আপনার মার্কেটিং ভালো হবে না বা আপনার পেজ ইউআরএলে বা ফিউচারে প্রবলেম পড়বে। তো যাই হোক, এটা আপনার রিকোয়ার, অবশ্যই এটা চেঞ্জ করবেন। স্ল্যাগটা নিজেদের প্রোডাক্টের নামে দিবেন। সেটিংস থেকে জেনারেল থেকে স্ল্যাগ। এখানে স্ল্যাগটা যেহেতু টক্সিকন আমরা বাংলায় দিয়েছি নামটা, বাট আপনার স্ল্যাগটা সবসময় ইংরেজিতে দিবেন। কারণ যদি আপনি যখন বাংলায় স্ল্যাগ রাখতে যাবেন তখন আপনার ইউআরএলটা, যেটা আমরা অলরেডি চিনে ফেলেছি, ইউআরএল বলতে আমরা লিঙ্ককে বোঝাচ্ছি, লিঙ্কটা অনেক বড় হয়ে যাবে এবং কোড দেখা যাবে যখন বাংলা লিঙ্ক আপনি ইউজ করবেন। বাট যখন আমরা ইংলিশ ইউআরএল বা ইংলিশ স্ল্যাগ ইউজ করব, তখন যতটুকু আমরা ইউজ করব ততটুকুই আসবে। ওকে, দেন আমরা সেভ সেটিংস। আমরা জানি অলরেডি কোনো কিছু পরিবর্তন করলে আমাদের সেভ দিতে হয়। যদি আমরা সেভ দিতে ভুলে যাই বা সেভ না দেই, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা যেই পরিবর্তনটা করেছি সেই রেজাল্ট আমরা পাবো না। ওকে, অলরেডি এখানে দেখতে পাচ্ছি টক্সিকন এবং থ্যাংক ইউ পেজটা আমরা পরবর্তীতে, আগে আমরা হোম পেজটা আমাদের অলরেডি শেষ। এখন আমরা আছি সিঙ্গেল পেজটা আমরা এডিট করার জন্য আমাদের এই যে এডিট স্টেপে আমরা ক্লিক করি, কন্ট্রোল রাইট বাটনে দিয়ে নতুন একটা ট্যাব আমরা নিয়ে নিলাম। একটু লোড হচ্ছে, দেখি কতক্ষণ লোড হয়। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে এর মধ্যে দেখিয়ে রাখি, যেটা এখানে একটা রেড মার্ক করা আছে, আপনারা ফলো করেন যে নো প্রোডাক্ট অ্যাসাইন্ড, মানে কোনো প্রোডাক্ট এখনো চেকআউটের সাথে দেওয়া হয় নাই। এটা আমরা আগে ডিজাইনটা কমপ্লিট করি, তারপরে দেখব যে আমাদের চেকআউটের ভিতরে যদি আমার প্রোডাক্ট না থাকে তখন আমাদেরকে একটা ইরর দেখায় বা প্রবলেম ফেস করতে হয় আমাদের। তারপর আমাদের কি করতে হয় সেটা আমরা ইনশাল্লাহ দেখাবো। এখানে আমাদের ইরর আসছে যে নো প্রোডাক্ট সিলেক্টেড, প্লিজ সিলেক্ট প্রোডাক্ট ফ্রম দ্য চেকআউট মেটা সেটিংস টু কন্টিনিউ। ওকে, তার মানে আমাদের কি বলতেছে, আমাদের প্রোডাক্ট কোনো সিলেক্ট করা নাই, প্লিজ সিলেক্ট প্রোডাক্ট, মানে আমাদের প্রোডাক্ট সিলেক্ট করতে বলতেছে কোথায়, আমাদের চেকআউটের সাথে মেটা সেটিংস, তারপর আমাদের কন্টিনিউ করতে বলতেছে। এটা আমরা পরবর্তীতে করব। আমাদের এখানে ডিফল্ট ভাবে একটা ডিজাইন এরা দিয়ে দিচ্ছে, আমরা তো এই ডিজাইন চাচ্ছি না তাদের থেকে, আমরা ডিজাইন টোটালটাই কেটে দেব, কারণ আমরা অলরেডি ডিজাইন করা শিখে ফেলেছি, আমরা আমাদের নিজেদের মতো করেই ডিজাইন করে নেব। ওকে, আমরা ফার্স্ট টাইম কি করব, এখানে কি আছে আমরা এটা তো শিখে ফেলেছি যে প্রথমে আমাদের লোগো নিতে হবে। লোগো নিতেছি, লোগো নেওয়ার জন্য স্টেপ প্লাস কলাম থেকে ইমেজ, এখান থেকে এটার আমি দেখাচ্ছি না যেহেতু অলরেডি এর আগের ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ ধরিয়ে দেখাইছি, এই জন্য আমরা এই ক্লাসটা খুব দ্রুত কমপ্লিট করে ফেলবো। যদি আপনি আগের ক্লাসটি না দেখে এখানে চলে এসে থাকেন তাহলে পূর্বের ক্লাসটি আপনি অবশ্যই দেখে নেবেন, সেখানে আমাদের কিভাবে কি পরিবর্তন করবেন স্লাইড, ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো ওই ক্লাসগুলোতে আমাদের বলে দেওয়া আছে। ওকে, ইমেজ এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানে দুইটা অপশন, যদি আমাদের ইমেজ অলরেডি আপলোড করা থাকে তাহলে মিডিয়া লাইব্রেরি থেকে পাবো, আপলোড করা না থাকলে আপলোড ফাইল থেকে আমাদের আপলোড করে নিতে হবে। যেহেতু লোগো তো আমাদের অলরেডি আপলোড করা আছে, সুতরাং আমরা দ্বিতীয়বার আর আপলোড করার জন্য আমাদের ডেস্কটপে যাব না, মিডিয়া লাইব্রেরি থেকে আমাদের লোগোটি আমরা এখান থেকে ধরিয়ে দেব। ওকে, লোগো সিলেক্ট করার পরে আমরা লোগোটা কি করব, একটু রেডিও করে দেব। রেডিও করার জন্য স্টাইল থেকে বর্ডার, এটা কত করব 10। ওকে, 10 করে দিলাম। না 10 না তো, এটা গোল আকার করবে যেন 80 করে দেবো, 80। ওকে, 80 গোল হয়ে গিয়েছে। এটারে কি করব, শ্যাডো দেব। শ্যাডো
আমরা আপনি আপনার মতো করে শ্যাডো দিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। এর আগে কালারগুলো পরিবর্তন করা দেখিয়েছি, এর জন্য আর এখানে দেখাচ্ছি না। তারপরে এখানে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা বাইর করতে হবে। বাইর করতে হলে আমাদের কিভাবে বাইর করব, কালার পিকার নিয়ে আসলাম, ক্লিক করলাম, কালার পিকার, কালার পিকার প্যানেল, এখান থেকে কোড, ওকে কন্ট্রোল সি কপি। তারপর এখানে চলে আসলাম, আসার পরে এখানে এডিট সেকশনের পুরো এডিটটাকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা পরিবর্তন করব, কালার দিয়ে দিলাম। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড অলরেডি পরিবর্তন হয়ে গেছে। আমরা তো সেকশনটার অলরেডি কপি করতে পারি বা ডুপ্লিকেট করতে পারি। আমরা এটারে ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে নিলাম। তার ব্যাকগ্রাউন্ড আমাদের দ্বিতীয়বার আর পরিবর্তন করতে হবে না, আমরা এটারে রিমুভ করে দিই এখান থেকে। লেফট বাটন, কার্সারের লেফট, তারপরে আমরা ডিলিট। ওকে, আমাদের তার মানে আমাদের কলামটা রয়ে গেছে, কন্টেন্টটা চলে গেছে। কন্টেন্ট মিন ইমেজটাকে বোঝাচ্ছে এখানে। ওকে, তারপরে আমাদের একটা টাইটেল দিয়েছে এখানে, আপনি আপনার টাইটেলটা খুব সুন্দর করে দিয়ে দিবেন। ওকে, একটা টাইটেল নিতে হলে আমাদের কি করতে হবে, টেক্সট নিতে হবে। টেক্সট, হেডিং টেক্সট নিলাম। তারপরে আমাদের কি করতে হবে, টাইটেলের ভিতর টেক্সটটা দিতে হবে, দিয়ে দিলাম। এটা আমরা সেন্টার করতে চাচ্ছি, সেন্টার। স্টাইল থেকে অ্যালাইনমেন্ট, সেন্টার। ওকে, তারপরে এটাকে আমরা কি করব, ব্ল্যাক করতে চাচ্ছি। ওকে, ব্ল্যাক করে দিলাম, বা হোয়াইট করতে চাচ্ছি, হোয়াইট করে দিলাম। ওকে, হোয়াইট। তারপরে এটার একটা বর্ডার দেওয়া আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হোয়াইট একটা বর্ডার দেওয়া আছে। আমরা বর্ডারটা কিভাবে দিতে পারি, বর্ডারটা দেওয়ার জন্য আমরা এডিট স্টাইল, স্টাইলের ভিতরে বর্ডার দেখতে পাচ্ছি না, সেই জন্য আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে নিচে আসলে এখানে বর্ডার, বর্ডার, এই বর্ডার আছে। এখান থেকে বর্ডার টাইপ, এখান থেকে আপনি চাইলে সলিড বর্ডার দিতে পারেন, অথবা ডাবল বর্ডার দিতে পারেন, অথবা ডট ডট বর্ডার দিতে পারেন। আপনি যেই বর্ডারটা আপনার কাছে পছন্দ বা অথবা ভালো লাগে, আপনি সেই বর্ডারটা এখান থেকে নিতে পারেন। ওকে, বর্ডার টাইপ আমরা সলিড রাখি, এটা স্ট্যান্ডার্ড। তারপরে এটা দেখা যায় বর্ডারের ভিতর টেক্সট ঢুকে গেছে, এটা আমরা পরবর্তীতে দেখতেছি একটু পরে। আর বর্ডারে যেহেতু কোনাটা আমরা একটু রেডিয়াস করতে চাচ্ছি, মানে একটু চেন দিয়ে দেই, এখান থেকে চেন একটু গোলাকার হয়ে গেছে। আর বর্ডার কালারটা আমি চাচ্ছি হোয়াইট করতে। ওকে, হোয়াইট করে দিলাম। আর বর্ডার শ্যাডো দিতে চাইলে বক্স, এই শ্যাডো। ওকে, শ্যাডোটার আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। ওকে, দিয়ে দেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে বর্ডারের লেখাগুলো বর্ডারের ভিতরে ঢুকে গেছে, এই জন্য আমাদের একটু প্যাডিং দিয়ে দিতে হবে। প্যাডিং দেওয়ার জন্য অ্যাডভান্স লেআউট, লেআউট থেকে আমরা 10 প্যাডিং দিয়ে দিই। ওকে, 10 প্যাডিং দেওয়ার পরে আমাদের দুই সাইড থেকে বা চারো সাইড থেকে 10 করে প্যাডিং দিয়ে, মানে আমাদের টেক্সটগুলো ভিতরে চলে এসেছে, দুই সাইড থেকে জায়গা ছেড়ে দিয়েছে। এটা আমাদের ঘটছে ভিতর থেকে, পেডিং বলতে এটা ভিতর থেকে হয়। আর মার্জিন তো আমাদের দুই সাইড বাহির থেকে সারা হয়, ঠিক না? আর পেডিংটা ভিতর থেকে সারা হয়। ওকে, এটা আমরা বুঝে ফেলেছি অলরেডি। এখন আমাদের তারপর আছে এখানে অর্ডার করতে, অর্ডার বাটনে ক্লিক করুন। এই একটা লেখা আমরা সেম প্রসেসে এরকম একটা টেক্সট নিয়ে নেব। আবার চলে আসলাম, আমরা এই টেক্সটটারই কপি করে নেই। ওকে, কপি, সেকশন কপি করার দরকার নেই, আমরা জাস্ট টেক্সটটারই কপি ডুপ্লিকেট করে নিই। ওকে, হয়ে গেল। এটাই আমরা কি করলাম, এখানে এসে আমাদের ওই টেক্সটটা দিয়ে দিলাম, কন্টেন্টগুলো, কন্টেন্টগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অর্ডার করতে, অর্ডার নাও বাটনে ক্লিক করুন, বাট এটার ব্যাকগ্রাউন্ড আছে একটা অন্য কালার। আমরা সেম কালারগুলো কিভাবে বের করতে পারি, কালার বের করে নেব। কালার নিয়ে এসে এখান থেকে যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড কালার এই টেক্সটার, আমরা টেক্সটের এডিট সেকশনে ক্লিক করার পরে স্টাইল, স্টাইল থেকে তারপর আমাদের এখানে যে বর্ডার বা ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা পরিবর্তন করার জন্য কোনো ওয়ে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্সে চলে যাব। যদি আমরা স্টাইল থেকে না পাই, আমরা অ্যাডভান্সে চলে আসব। আর অ্যাডভান্সে আসার পরে আমরা এখান থেকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড পাবো, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কি দিতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু চাইলে ইমোজি ইউজ করতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড। আমরা তো এতক্ষণ শুধু ব্যাকগ্রাউন্ড গুলো কালার ইউজ করা দেখাইছি, কালার এক কালার প্লাস দুই কালার
ব্যাকগ্রাউন্ড আমরা দেখিয়েছি যে দুইটা কালারও আমরা চাইলে ইউজ করতে পারি। এখন আমরা চাইলে ওখানে নিচে একটা ইমেজ বক্স আছে, যেটার মাধ্যমে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করতে পারি। আমি যদি চাই ব্যাকগ্রাউন্ডে শুধু আমটা থাকবে, ওকে দেখি চলে এসেছে, ব্যাকগ্রাউন্ডে কি আছে আম, কিন্তু আমের কোনো অংশই দেখা যাচ্ছে না। বাট আমটা তো অনেক বড়, ব্যাকগ্রাউন্ডটা তো খুবই ছোট, এই জন্য। বাট এখানে যদি ইমেজ রেজুলেশনটা দেই, থাম্বনেইল দিয়ে দেখি কি হয়। আমাদের এই থাম্বনেইল দেওয়ার কারণে ছোট ছোট হয়েছে, বাট তাও দেখা যাচ্ছে না। ওকে, এটা ফুল থাক, বাট পজিশন দেখি সেন্টার করে দিয়ে দেখি, পজিশন পজিশন সেন্টার 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 দিলেও হবে না, কারণ আমাদের ইমেজ সাইজটা খুবই বড়। ডিসপ্লে সাইজ কভার, তাও হবে না। ওকে, কনস্ট্রেইন দেওয়ার পরে অনেকগুলো আম চলে আসছে এখানে। আপনি চাইলে এই সেকশনগুলো বা এই সেটিংগুলো একটু দেখে দেখে নিতে পারেন যে কোনটায় দিলে কি ঘটনাটা ঘটে। ওকে, আমরা এটা চাচ্ছি না, ডিলিট করে দিলাম। আমাদের রেড কালার ব্যাকগ্রাউন্ড এটাই থাকুক। ওকে, তারপরে আমাদের কি আছে এখানে, অর্ডার নাও একটা বাটন আছে, আমরা অর্ডার নাও টেক্সটটা কপি করে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এখানে একটা বাটন রাখতে হবে। বাটন রাখার জন্য উইজেট, এখানে বাটন লিখে সার্চ করেন, বাটন বাটন, এটা টেনে এখানে নিয়ে আসলাম। এটা বামে সরে গেছে ঘাটতারামি করে। আমরা এখান এটাকে কি করব, স্টাইল স্টাইল থেকে সেন্টার করে দেব। সেন্টার সেন্টার করলে মানে এটা মধ্য স্থানে আছে, সেন্টার মানে লেফটেও না রাইটেও না, এটা মাঝখানে আছে। ওকে, এটাকে আমরা কি করব, কন্টেন্ট থেকে এটার ভিতরে যে ক্লিক হেয়ার লেখাটা আছে এটাকে পরিবর্তন করে দেব। আমরা চাই যে লেখা থাকবে অর্ডার নাও। আপনি চাইলে বাংলাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যে অর্ডার করুন সেটাও পারেন। এখানে অর্ডার নাও দিয়ে দিলাম। তারপরে এটার স্টাইল থেকে আমরা কালার পরিবর্তন করব। স্টাইল থেকে আমরা যাচ্ছি এটার কালার পরিবর্তন করতে, এই একটা কালার, ওকে একটা কালার, আর এই একটা কালার। ওকে, আমরা কালার পরিবর্তন করে দিয়েছি অর্ডার নাও বাটনের। তারপরে এটার ভিতরে একটা দেখতে পেয়েছি আমরা আইকন আছে, যে হ্যান্ড আইকন, যে নিচের দিকে ইঙ্গিত করা হয়েছে। আমরা যাচ্ছি একটা আইকন দিতে, সেম প্রসেসে আপনি যে কোনো আইকন ইউজ করতে পারেন। এখানে কন্টেন্ট বাটন, এখানে আইকন লাইব্রেরি থেকে আপনি কোন আইকন ইউজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি হ্যান্ড ইউজ করেন তো হ্যান্ড লিখবেন, হ্যান্ড লিখলে হ্যান্ড চলে আসবে। যে নিচের দিকে ইঙ্গিত করে এমন একটা হ্যান্ড নিতে চাচ্ছি, এটা হ্যান্ড এখান থেকে নিতে পারেন। অথবা আপনি যেহেতু এটা অর্ডার করতে চাই, কাট বাটন ইউজ করতে পারেন, আমরা কাট বাটন ইউজ করি, সেটাও পারেন। যে সিআরটি কাট, এটাও পারেন। ওকে, অ্যারো বাটন ইউজ করতে পারেন, যে নিচের দিকে ইঙ্গিত করে অ্যারো বাটন, সেটাই ইউজ করতে পারেন। ওকে, আমরা একটা অ্যারো বাটন দিয়ে দিচ্ছি। আপনি আপনার মনের মতো করে বাটনগুলো ইউজ করে নেবেন। আমি চাচ্ছি এই অর্ডার নাও বাটনের সাইজ, টেক্সট সাইজ আর একটু বড় করতে। আমরা জানি টেক্সট সাইজগুলো বড় করার জন্য স্টাইল থেকে টাইপোগ্রাফিতে যেতে হয়। স্টাইল টাইপোগ্রাফি, তারপর এখান থেকে সাইজ। ওকে ওকে, এই যে বড় হয়ে গেছে। এখন আমরা বর্ডার টেক্সট যে ইয়াটা নিচে বাটনটার যে কণাগুলো একটু গোল আকার করতে চাচ্ছি, তাই তো? সেটার জন্য আমাদের কি করতে হবে, কণাগুলো গোল আকার করার জন্য জানি আমরা বর্ডার কোথায় আছে, বর্ডার থেকে আমরা পাবো এটা। ওকে, এখানে বর্ডার নাই, দেখি অ্যাডভান্স অ্যাডভান্স বর্ডার, বর্ডার থেকে বর্ডার রেডিয়াস, এটা এখানে। ওকে, এটা আমাদের গোল আকার হয়ে গিয়েছে অলরেডি। ওকে, না আমাদের এটা গোলাকার হয় নাই সম্ভবত, দেখি স্টাইল, স্টাইল থেকে এটা এখানে, এই বর্ডার, এই যে এখানে বর্ডার রেডিয়াস। ওকে, এখান থেকে আমরা এটা 10 করে দিলাম। আপনি চাইলে এখানে বর্ডার টাইপ সলিড দিতে পারেন, বর্ডারও দিতে পারেন চাইলে। এখানে বর্ডার গুলো দেওয়া আছে, অপশন দেওয়া আছে বর্ডারের। তারপরে আপনি চাইলে বক্স শ্যাডো দিতে পারেন, বক্স শ্যাডো, যে এখানে বক্স শ্যাডো দিতে পারেন। বক্স শ্যাডো কালার আপনি চেঞ্জ করতে পারেন। এটা তো আমরা অলরেডি শিখে ফেলেছি যে কিভাবে এগুলো আমরা পরিবর্তন করতে পারি। এগুলো পরিবর্তন করতে যদি আপনি এখনো না পারেন, সেই ক্ষেত্রে পূর্বের ক্লাসগুলো আবার একটু ভালো করে দেখবেন যে কিভাবে এই ঘটনাগুলো ঘটে থাকে। ওকে, তারপরে আমরা কি করতে পারি, তারপরে আছে আমাদের এখানে স্লাইড। আমরা কিভাবে স্লাইড নিতে পারি, স্লাইড তো আগে অলরেডি দেখিয়েছি। আমি এখন জাস্ট একটা স্লাইড নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
ওকে, কলাম কলাম নেওয়ার পরে 9 ডট উইজেট, এখান থেকে স্লাইড, এই ইমেজ কারাসল এটা নিয়ে আসবো। আসার পর আমাদের এখান থেকে সেম প্রসেস, ইমেজ লাইব্রেরিতে থাকলে তো ভালো, লাইব্রেরিতে না থাকলে আপনি আপলোড করে নেবেন। আমাদের তো অলরেডি লাইব্রেরিতে আছে, সেখান থেকে আমরা দেখাবো। আর আগেই বলেছি অযথা কোনো ইমেজ ইউজ করবেন না। আর স্লাইডে যে ইমেজগুলো দিবেন আপনি এখানে সেম সাইজের ইমেজগুলো ব্যবহার করবেন, এক একটা এক এক রকমের সাইজ যেন না হয়। ওকে, ফুল সাইজ এখানে আমরা যাচ্ছি, একটা করে দিয়ে দিলাম। ওকে, আপনি চাইলে এখানে আপনার কাস্টমার রিভিউগুলো, যেমন আপনার যখন আপনি প্রোডাক্ট কাস্টমারের সাথে কনভারসেশন হয়, আপনার কথাও হয়, আহ, সেই ইয়াগুলো স্ক্রিনশটগুলো, যে কাস্টমার রিভিউ দেয় আমাদের অনেক সময় ইনবক্সে, সেই রিভিউগুলো স্ক্রিনশট নিয়ে আপনি এখান থেকে ইউজ করতে পারেন স্লাইড আকারে। ওকে, আমি নিয়ে নিলাম, এটা আমাদের হয়ে গেল। তারপরে আমাদের কি করতে হবে, এখানে দুটো ইমেজ নিয়েছে, যে দুইটা ইমেজ এখানে কিভাবে নিয়েছে আমরা তো অলরেডি জানি। তার মানে এখানে কি নিয়েছে, দুইটা লেআউট নিয়েছে, দুইটা লেআউট মিন দুইটা কলাম নিয়েছে। ওকে, এখান থেকে আমি কি করতে পারি, প্লাস দুইটা কলামে ক্লিক করে এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ। ওকে, উইজেট ইমেজ, আমি যাচ্ছি এখানে একটা ইমেজ দিয়ে দিতে, লাইব্রেরি থেকে দিয়ে দেব। একটু ওয়েট করতে হবে, দেখি কি আসে। ওকে, এখানে একটা ইমেজ দিতে চাচ্ছি আমি। ওকে, আমার এই ইমেজটা দিয়ে দিই। ওকে, আপনি আপনার ইমেজ দিবেন, এখানে একটা ইমেজ দিলাম, আর এখানে একটা ইমেজ। তারা কি করছে, এখানে ইমেজের একটা বর্ডার দিয়েছে। ইমেজ বলতে এখানে তারা কলামের বর্ডার দিয়েছে, আমরা তো কলামের বর্ডার দিতে অলরেডি জানি। কলামে রাখবো স্টাইল, স্টাইল থেকে বর্ডার। স্টাইলের ভিতরে আমরা বর্ডার না পাইলে আমরা কোথায় আসবো, অ্যাডভান্সে আসবো, আর যেটা স্টাইলের ভিতরে আছে সেটা স্টাইল থেকেই পরিবর্তন করতে হবে। ওকে, এখান থেকে আমরা বর্ডার টাইপ সলিড করে দিলাম। ওকে, সলিড। আপনি চাইলে ডাবল দিতে পারেন, ডাবল ডাবল থাকলো, বা সলিডে দিয়ে দিলাম আমরা, সলিডি ভালো আছে। তারপর এটা আমরা বর্ডার শ্যাডো দিতে পারেন। আর বর্ডারটা গোলাকার করার জন্য 10 দিয়ে দিলাম। বর্ডার উইথ দিতে পারেন, এখান থেকে বড় ছোট করতে পারেন বর্ডার। ওকে, বর্ডার কালার এখান থেকে রেড করে দিলাম। ওকে, আমি যাচ্ছি এই কলামটা আমি কেটে দিতেছি। এই কলামটা আমি দুইটা দিক পরে দিতেছি ডুপ্লিকেট করে। ওকে, তাহলে আমার দুইবার কষ্ট করতে হলো না। এটা দুইটা যদি স্পেস দিতে চাই মাঝখানে, এই একটা বর্ডার এই একটা বর্ডার মাঝখানে, তাহলে কি করতে হবে, আমাদের লেআউটের অ্যাডভান্স থেকে মার্জিন দিয়ে দিতে হবে। ওকে, আমি 5 মার্জিন দিয়ে দিই, 50 হয়ে গেছে, 5 দিয়ে দিলাম। এইটারও 5 দিয়ে দিতে হবে, তা না হলে দেখা যায় এটা 5 দিছি, এটা ছোট হয়ে গেছে, এটা আগের সেম প্যাটার্নই আছে, তাই না? তা আমরা এটার মার্জিনও আমি চেঞ্জ করে দেবো, অ্যাডভান্স 5। ওকে, হয়ে গেল। তারপরে আমরা কি করব, এখানে একটা সে ভিডিও রেখেছে, তাই না? ভিডিওটা রেখেছে সে ইউটিউব থেকে। আমরা যদি এখানে দেখি, সুপ্রিয় ভাই বোনেরা, ভিডিওটা আসসালামু তাদের আলাইকুম। আমি ইউটিউব থেকে সহকারী রাখা অধ্যাপক লিভার বিশ্ব। ভিডিওটা তাদের ইউটিউব থেকে লিংক আপ করা হয়েছে। আমরা একটা ভিডিও রাখতে চাচ্ছি, আপনি একটা না আপনি 10টা রাখেন, কোনো সমস্যা নেই। আমি এখানে একটা ভিডিও রাখতে চাচ্ছি, সেটার জন্য আমাদের কি করতে হবে, প্লাস এখান থেকে কলাম উইজেট, এখানে লিখবো ভিডিও, এখানে যদিও শো হইতেছে ভিডিও একটা, তারপর আপনি খুঁজে না পাইলে সার্চ করে নেবেন ভিডিও। ওকে, ভিডিওটা এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে দেখা যায় একটা ডিফল্ট ভিডিও ওপেন হয়েছে আমাদের সামনে, এটা এলিমেন্টরের। এখন আমরা চাচ্ছি যে ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসতে, আমরা এই ভিডিওটাই নিয়ে আসি। ওকে, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা কোথায় চলে আসছি, আমরা আমাদেরকে ডাক্তার মোহাম্মদ ইউটিউবে নিয়ে সাইদুল আসছে। হক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত। আমাদের যে চ্যানেল থাকবে ইউটিউবের, অথবা আমরা যেই ভিডিওটি ইউজ করতে চাচ্ছি, আমরা সেখানে আসবো। আসার পরে আমরা শেয়ার যে একটা অপশন পাবো, শেয়ারে ক্লিক করে দেব। শেয়ারে ক্লিক করার পরে আমরা একটা কপি লিংক পাবো, এখান থেকে আমরা এটা কপি করে নেব। কপি করার পরে এখানে আসবো, এখানে সোর্স লেখা আছে। এখন আপনি কি ইউটিউব থেকে ভিডিও সোর্স করতে চাচ্ছেন, মানে ইউটিউবের ভিডিও দিতে চাচ্ছেন,
নাকি আপনার ডেস্কটপে ভিডিও আছে আপনি সরাসরি সেটা আপলোড করতে চাচ্ছেন। এখন আপনি যদি আপনার ডেস্কটপ থেকে সরাসরি আপলোড করতে চান সেক্ষেত্রে এই সেলফ হোস্টেড এটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে চুজ ভিডিও সিলেক্ট করে আপনি আপনার ডেস্কটপ থেকে ভিডিও আপলোড করে দিতে পারবেন এখান থেকে সেমভাবে যেভাবে আমরা ইমেজগুলো আপলোড করেছি। এখন কথা হচ্ছে কোনটা বেস্ট। সব থেকে বেস্ট হচ্ছে ইউটিউব থেকে ভিডিওটারে লিঙ্ক আপ করা। আর সব ল্যান্ডিং পেজগুলো এই সেম কাজটাই করে থাকে। কারণ আপনি যত ইমেজ ভিডিও এগুলো কম ইউজ করে পারেন ততই আপনার ল্যান্ডিং পেজটা হালকা হবে এবং স্পিড ভালো থাকবে। আর ইউটিউব থেকে যদি আমরা লিঙ্ক আপ করি সেক্ষেত্রে আমাদের ভিডিওটা তো আমাদের ওয়েবসাইটকে বহন করতে হচ্ছে না, ভিডিও তো বহন করতেছে আমাদের ইউটিউব। আমাদের ওয়েবসাইট তো জাস্ট শো করিয়ে রাখছে তাকে। সেই ক্ষেত্রে আমাদের এখানে হোস্টিং এর কোনো স্পেস নষ্ট হয় নাই, আমাদের স্পিডের কোনো ব্যাঘাত ঘটে নাই। তাই আমরা এটাকে চেষ্টা করব ইউটিউব থেকে লিঙ্ক আপ করার জন্য। এখন আপনি কি চাচ্ছেন যে আপনার কাস্টমার আপনার ল্যান্ডিং পেজে আসার সাথে সাথে ভিডিওটা ওপেন হয়ে যাক, তার কোনো ক্লিক করার দরকার হবে না? তাহলে আপনি অটো পেলে এটা অন করে দেবেন। লাভ হবে কি কাস্টমার আসার সাথে সাথে এটা অন হয়ে যাবে। যে সুপ্রিয় ভাই বোনেরা, আসসালাম কাস্টমারকে ক্লিক করে অন করতে হবে না। আর আপনি যদি চান যে না কাস্টমার ক্লিক করে অন করবে তাহলে এটা আনটিক করে দেবেন। ওকে। তারপরে আপনি যদি এটা বর্ডার দিতে চান সেম প্রসেসে এটা লেআউটটা আপনি বর্ডার দিতে পারবেন, মার্জিন দিতে পারবেন, স্টাইল করতে পারবেন। ওকে, বর্ডার দিয়ে দেই সলিড, বর্ডার রেডিয়াস 10, কালার রেড, ওকে, উইথ, ওকে, বক্স শ্যাডো, এটা আমরা পজিশন আউটসাইড এটা ইনসাইড দিয়ে দেই। ওকে, ইনসাইড দিয়ে দেখি। ওকে, আমরা এটা বক্সারও দিয়ে দিলাম। তারপরে এখানে কি আছে আমরা যদি দেখতে পাই আবার একটা অর্ডার নাও বাটন আছে, তাই তো? ওকে, আমরা এই পর্যন্ত আমাদের এডিট করা শিখে ফেলেছি যে আমাদের সিঙ্গেল ল্যান্ডিং পেজ আমরা কিভাবে এডিট করতে পারি এবং আমাদের নিজেদের মতো করে ডিজাইন করতে পারি। আশা করি আপনারা খুব এনজয় করতেছেন এবং আমাদের ভিডিওগুলো আমাদের ক্লাসগুলো করতেছেন এবং আপনার নিজের বিজনেসের জন্য প্রিপারেশন নিতেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।